এলো এই জায়গায় 5 লাখ টাকা আছে, এটা তোমার দেনমোহরের টাকা আমি দিয়ে দেব। এগুলো আমার দেনমোহরের টাকা? এখন আর তোমারে আমার ডিভোর্স দিতে কোনো সমস্যা নেই, বুঝতে পারছো? তুমি আমারে ডিভোর্স দিয়ে দিবা? তোমার আমি ডিভোর্স দিব না কি করব? তুমি আমারে ডিভোর্সের টাকার জন্য পাগল বানাইছো। তুমি কি মনে করছো আমি ডিভোর্সের টাকা জোগাড় করতে পারব না? এই যে তোমার 5 লাখ টাকা দিয়ে দিয়েছি, এখন আর তোমারে ডিভোর্স দিতে আমার কোনো সমস্যা নাই। এখন তোমারে টাকা দিয়ে দিয়েছি। বাজার এত টাকা কিসের টাকা? আর বৌমার হাতে এত টাকা কেন? মা, টাকা আমি দিছি। টাকা কেন দিছি জানো? কারণ হইছে যে তোমার বউরে আমি ডিভোর্স দিয়ে দেব। ডিভোর্সের লাগি আমার মাথাটা পাগল বানাই ফেলছে। ও মনে করছে আমি টাকা জোগাড় করতে পারব না, কিন্তু আমি টাকা ঠিকই জোগাড় করছি। 5 লাখ টাকা দিয়ে দিছি ওরে, আমি যে কোনো মুহূর্তে ডিভোর্স দিয়ে দেব। কি কইতেছস বাজান? তুই বৌমারে ডিভোর্স দিবি? বৌমা, এসব আমি কি শুনতাছি? তুমি এতগুলা টাকা নিলা, আমার পোলারে ছাইরে চলে যাইবা, এটা তো ঠিক না। শোনো বৌমা, আমাকেও তো বিয়ে হইছে, আমাকেও তো কোনো এই দেলমোহরের টাকা মাকা দেয় নাই। এই যে একটা নাক ফুল, এই নাক ফুল পরে এতগুলা বছর সংসার করলাম, কই আমাকেও সংসারে তো কোনো ঝয় ঝামেলা ছিল না। শোনো, সব জায়গায় স্বামী স্ত্রীর ভিতরে দুই এক কথা লাগতেই পারে। এই দুই এক কথার জন্য কি তুমি স্বামীর কাছ থেকে তালাক নিয়ে চলে যাবা আর সারাক্ষণ এই দেলমোহরের টাকার কথা কইতে? এই যে আমার পোলা এতগুলা টাকা। ও বাজান, তুই এটা কি করছস? শুনেন মা, আপনাদের সময় না অন্যরকম সবকিছু ছিল, আর আমাকে সময় অন্যরকম। আপনার ছেলে যা করে তাতে কি আমাদের কোনো ভবিষ্যৎ আছে? আপনার ছেলে যে ভবিষ্যতে আমাদের ভালো রাখবো তার কোনো গ্যারান্টি আছে? তাই আমার কাবিন নামের টাকা আমি আগে ভাগে নিয়ে নিলাম। এখন যদি আপনার পোলা আমার ডিভোর্স দিয়ে দিতে চায়, তাহলে তো আমার কিছু করার নাই। দেখছো মা, ও কত বড় যুক্তি সাজাইতেছে। ও সব সময় এমন করে অপমান করে কথা কয়। আরে ডিভোর্স দিয়ে দেব, এটাই ফাইনাল। আমার এত কথা শোনার সময় নাই। আচ্ছা, তুমি তো আমার ডিভোর্স দিতে চাও, ঠিক আছে, তুমি ডিভোর্স দিয়ে দিও। বৌমা, তুমি একটু বোঝার চেষ্টা করো। শুনো, মায়া মানুষের জীবনে বিয়ে একবারই হয়, তোমারও হইছে। তুমি এখন এই টাকা পয়সা নিয়ে অন্য জায়গায় চলে যাবা, তোমার বাপ মা কি তোমার ঘরে রেখে দিব না? তোমারে আর এক জায়গায় বিয়া দিব, সেই ঘরেও তো তোমার সংসার করতে হইব আর একটা পুরুষ মানুষের সাথে। মাগো, একটু ধৈর্য ধরো, একটু বুঝো, দেখো আমার পোলা তোমার অনেক সুখে রাখবো। এত পেতল পারে না তোমা, একদম বিরক্ত লাগতেছে। আমি একটা জিনিস বুঝলাম না, এই ফকিরে এতগুলো টাকা কোত্থেকে গুছাইলো? আমি দিছি। মামা তুমি? হ্যাঁ, তোর তো দাবি ছিল দেনমোহরের টাকা পেলে তোরা ছাড়াছাড়ি হয়ে যাবে। তাহলে যখন ছাড়াছাড়ি হয়ে যাবে তখন এই ছেলেটা তোর স্বামী থাকবে না, তখন আমি আমার মেয়েকে ওর হাতে তুলে দিব। আমি একটা কথা চিন্তা করলাম যে এমন ছেলে পাওয়া খুবই দুষ্কর। ওর মতো একটা ভালো ছেলে এই তল্লাটে দ্বিতীয়টি নেই, তাই আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। আমি ভাবলাম আমার মেয়েকে যদি ওর হাতে তুলে দিতে পারি, আমার মেয়ের জীবনটাও ধন্য হবে, আমিও গর্বিত হব শ্বশুর হিসেবে। মামা, তুমি এটা কি কইতাছো? আমার স্বামীর সাথে ওর তুমি বিয়া দিবা মানে? না না, এটা হইতে পারে না। আরে সংসার তো তুই ভাঙছিস, আমি তো না। তুই তো চাইছিলি যেটা সেটাই হচ্ছে, তোর এখন আপত্তি কিসের? আমি তো তোর সংসার ভাঙতে চাই নাই। তাছাড়া আমি চাইছি আমার মেয়েকে বিয়ে দেবো, বাস শেষ। আর তুই 5 লাখ টাকা চাইছিলি, দেনমোহরের টাকা হিসেবে 5 লাখ টাকা দেওয়া হয়েছে। তোর যদি আরো টাকা দরকার, আরো যদি 5 লাখ টাকা দরকার হয় আমাকে বল, আমি তোকে দিয়ে দেবো। তারপরেও তুই ছাড়াছাড়ি করে দে, আমি ওই ছেলেটার সাথে আমার মেয়েকে বিয়ে দেবো। না, এইটা তো আমি হইতে দিব না। মামা, তুমি কিন্তু আমার সাথে কাজটা ভালো করতেছো না। তুমি কিন্তু এখন আমার সংসারটারে ভাঙতেছো। তুমি যাই না শুই না তোমার ভাগ্নের এত বড় ক্ষতি কেমনে করতেছো কত? তুমি জানতাছো যে আমার স্বামী আমার ডিভোর্স দিব, তুমি কেমনে তোমার ভাগ্নের সংসারটা ভাঙা দিতেছো, সেইখানে তোমার মাইয়ারে বিয়ে দিবা? না, আমি আমার সংসার ভাঙবো না। এই কাবিনের টাকা আমার লাগবে না। ধরো, এই টাকা তুমি লয়ে যাও, টাকা তুমি রাখো। এই সংসার ছেড়ে আমি কোথাও যাবো না। এবার তো বুঝছো বৌমা, পুরুষ মানুষ কেমন। এই মুহূর্তে তুমি ওরে ছাইরে যাইতে চাইতেছো, আর ঠিক সেই মুহূর্তেই আর একজন আইছে তার মাইয়ারে আমার পোলা লগে বিয়া দিতে। আমার পোলাটা কি এতই খারাপ নাকি? তুমি খালি বুঝলা না, অহন বুঝছো তো? এই দুনিয়াতে মাইয়ারা সবকিছুর ভাগ দিতে পারে, টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছুর, কিন্তু স্বামীর ভাগ কারোর সাথে ভাগ করতে পারে না। হ্যাঁ মা, আপনি ঠিকই কইছেন। আমি এখন বুঝতেছি আমার ভুলটা, আমি বুঝছি মা। আমি এই সংসার ছাড়া কোথাও যাবো না। আপনি আপনার পোলারে বুঝান। ঠিক আছে বাজান, বৌমা তো নিজের ভুল স্বীকার করছে,
তুই বৌমারে আর ভয় দেখাইস না, এই বাড়িতেই থাকবো বৌমা। মা কি যে বলো না তুমি, আমি কি আমার বউরে ছেড়ে দেবো? আমার বউরে আমি কত ভালোবাসি, আমি তো জানি আমার বউ আমারে ভালোবাসে। এই নাটকটা মামা আমারে কইছে যে এটা করলে মাইয়াকে হিংসা লাগবে, তাই তো এই নাটকটা করছে। আমি বুদ্ধি করে এই কাজটি করেছি, তার কারণ আমিও চাইনি যে আমার ভাগ্নির সংসারটা ভেঙে যাক। এছাড়া আমার কাছে আর কোনো পথ ছিল না। এবার বুঝলি মা, এই পৃথিবীতে টাকা পয়সা কিছুই না, স্বামীর উপরে কিছুই নেই। তাই তার সাথে ভালো ব্যবহার করতে হয়, তার সাথে সারা জীবনের মতো সংসার বাঁধার স্বপ্ন দেখতে হয়। আর আমার মেয়েটা পড়াশোনা করছে, পড়াশোনা শেষ করবে, তারপর দেখে শুনে বিয়ে দিব। এখনই আমার মেয়ের বিয়ের কথা আমি ভাবছি না। হ্যাঁ আপু, তুমি একদম চিন্তা করো না, তোমার স্বামীর ভাগ কাউকে দিতে হবে না। আর আমি এখন আপাতত পড়াশোনা করতেছি, বিয়ের সাথেই অনেক দেরি আছে। আর হ্যাঁ, বাবার এই প্ল্যানটা সম্পর্কে কিন্তু আমি খুব ভালো করেই জানতাম। এই 5 লাখ টাকা এখন আর আমার দরকার নেই, আপনার টাকা আপনি লয়ে যান। বিয়ে সাহেব আর নাটক করন লাগবো না, আমার বাড়িতে যেহেতু আইছেন ভিতরে চলেন, আজকে হাঁস ভুনা করছি, সবাই মিলে একসাথে খামু, আসেন। আচ্ছা